রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে যাকাত নিয়ে কথা বলবো। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি ও শুদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা। এটি হলো যাকাতের আবিধানিক অর্থ। অভিধানগত দিক থেকে যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা পরিশুদ্ধ হওয়া। তো সে অর্থে বৃদ্ধি ও শুদ্ধি তুমি লিখতে পারো বা বলতে পারো। সাথে সাথে পবিত্রতা ও পরিচ্ছন্নতা, এই দুটি শব্দ যাকাতের অর্থ হিসেবে আমরা বলতে পারি। এটি হলো আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থে যাকাত হচ্ছে নিসাবের মালিক যে ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ রয়েছে এবং 52.5 তোলা রৌপ্য রয়েছে, অথবা এই দুইয়ের মূল্যমান মোতাবেক যদি অন্য কোনো অর্থ তার কাছে থেকে থাকে, সম্পদ থেকে থাকে, যেমন ব্যবসায়িক পণ্য যদি এই পরিমাণ অর্থের সমপরিমাণ থাকে, অথবা বাড়ি ভাড়া থেকে যদি এই পরিমাণ অর্থ সে ইনকাম করে বা উপার্জন করে, তার সারা বছর যে ব্যয় হয়ে থাকে, এরপরে যদি যে অর্থ তার থেকে যাবে সেটা যদি ঠিক এই পরিমাণ হয়, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপার অর্থের সমপরিমাণ হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে। এবং সেই পরিমাণ হচ্ছে শতকরা 2.5 টাকা, যেটা 2.5%। 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, আর 100 টাকায় 2.5 টাকা। এই হলো যাকাত প্রদানের হিসেব। তবে এই অর্থ, যে অর্থ আমরা বললাম নিসাব, নিসাব মানে নির্ধারিত পরিমাণ, যেটা বলেছি যে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা, বা এর মূল্যমান অনুযায়ী যদি নগদ অর্থ অথবা যে অর্থ টাকার মতো কোনো অর্থ তার না থাকলেও পণ্যের মধ্যে এই পরিমাণ টাকা তার রয়েছে, এই যদি হয় তাহলে তাকে যাকাত প্রদান করতে হবে। যারা নিরন্ন মানুষ, যারা অভাবী, যারা ফকির, যারা মিসকিন, যারা ঋণগ্রস্ত, যারা মুসাফির, এইভাবে যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, বিকিয়ে দেয়, দিনের প্রচার প্রসার, এইভাবে এই জাতীয় কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত থাকে, 8টি খাত রয়েছে, মানে 8 রকমের ব্যক্তিকে এই অর্থ দেওয়া যেতে পারে। সেটা পাঠ্য বইয়ে রয়েছে, তোমরা বিষয়টি আরেকটু ভালো করে জেনে নেবে। তো এখানে যে বিষয়টি আমি তোমাদের বোঝাচ্ছি সেটা হলো, যাকাত হলো একটি ফরজ বিধান। এই বিধান অবশ্য পালন, এটি অনস্বীকার্য, এটি হলো আবশ্যিক, এটি অলঙ্ঘনীয় এবং এটি কম্পালসরি একটি বিধান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ধনীদের জন্য ফরজ, ঠিক যাকাতও যারা ধনী বণিক, যারা বিত্ত বৈভবের অধিকারী, ঐশ্বর্যের অধিকারী, যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, সারা বছর তাদের ব্যয় নির্বাহের পরেও 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ বা এর থেকে আরও অনেক বেশি অর্থ যাদের রয়েছে, মিনিমাম এতটুকু থাকতেই হবে।
এর বেশি থাকলে তো কোনো প্রশ্নই নেই, তাকে গরিব দুঃখীর জন্য ব্যয় করতে হবে, যেটা বলেছি শতকরা 2.5 টাকা। এটা না দিলে পরে আমাদের সমাজে যে ব্যবধান রয়েছে, এই ব্যবধান বুঝবে না। কেউ থাকেন সাততলায়, কেউ থাকেন গাছতলায়। অনেক লোক আছেন যারা অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করছে। এদের ব্যাপারে মহান আল্লাহর বক্তব্য হলো অফি আমওয়ালিহি হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদে, অর্থাৎ ধনীদের সম্পদে, বিত্তশালীদের সম্পদে হক রয়েছে, অধিকার রয়েছে, লিসাইল যারা প্রার্থী তাদের, ওয়াল মাহরুম এবং যারা বঞ্চিত, অর্থাৎ যাদের বিত্ত বৈভব নেই, অর্থ করি নিত্য বৈভব থেকে যারা বঞ্চিত রয়েছে, মাহরুম রয়েছে, এই জাতীয় লোকদেরকে দিতে হবে। এটা দিতে হবে, দয়ার কোনো বিষয় নয়। আল্লাহ বলছেন এটি হলো গরিব দুঃখী অভাবী মেটে মজুর, যাদের নুন আনতে পান্তা পড়ে, অনাহারে অর্ধাহারে যারা জীবন অতিবাহিত করছে, এই লোকগুলোকে এই অর্থ দিতে হবে। এটা কোরআন বলছে। এরপর কোরআন আরো বলেছে আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এখানে নামাজ এবং যাকাত দুটি বিষয়কে পরপর বলেছে। একজন মুসলিম ঈমান গ্রহণের পরপরই যে দায়িত্বটি তার, সেটা যদি সে বালিগ হয়, একজন বালিগ মুমিন মুসলিমের জন্যে হলো ঈমানের পরই নামাজ, নামাজের পরে রোজা রাখবে। আর যারা অর্থশালী তারা ঠিক নামাজ রোজার মতো, ঈমান গ্রহণের মতো যাকাতটাও তাদের জন্য আবশ্যিক বা অত্যাবশ্যকীয় একটি বিষয়। তাহলে এখানেও নির্দেশ সূচক বাক্য যে আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। যাকাতের বিষয়টি এইভাবে মহান আল্লাহ তুলে ধরেছেন। আর নবীজি বলেছেন আয-যাকাতু কান্তারাতুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের সেতু স্বরূপ। এটি ধনী এবং গরিবের মধ্যে এক ধরনের সেতু বন্ধনের কাজ করে। ধনীরা গরিবকে দেবে, গরিবরা ধনীদের কাছে এসে চাইবে। এই যাকাত এটা একটা মাধ্যম একের সাথে অন্যের পরিচিত হবার, একের সাথে অন্যের ভাব বিনিময়ের একটা সুযোগ। কারণ পরকালে মহান আল্লাহ আমাদের সবাইকে আমাদের উপরে অর্পিত দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবেন। অকুল্লুকুম রাঈন অকুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমাদের সবাই হলো দায়িত্বশীল। আর অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আর কোরআনে বলছে যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে পরকালে, হাসরের ময়দানে, বিচার দিবসে, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে, অনুগ্রহ অনুকম্পা সম্পর্কে। আল্লাহ যে তোমাদের অর্থবিত্ত দিয়েছে, আল্লাহ যে তোমাদের স্বাস্থ্য দিয়েছেন, তোমাদের জ্ঞান বিজ্ঞান দিয়েছেন, বুদ্ধি বিবেক বিবেচনাবোধ মেধা মনন দিয়েছেন, এই সকল ব্যাপারে মহান আল্লাহ তার বান্দাকে বিচার দিবসে জিজ্ঞেস করবেন এবং প্রতিটি প্রশ্নের যথাযথ জবাব প্রদান করতে হবে। এমনকি নবীজি বলেছেন বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করে যে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বিচার দিবসে কোনো ব্যক্তি
এক পদক্ষেপ সামনে বা পেছনে কোনো দিকে সে অগ্রসর হতে পারবে না। তার জীবন সে কোন পথে ব্যয় করেছে, তার যৌবন কোন পথে সে ব্যয় করেছে, তাকে জিজ্ঞেস করা হবে। তাকে যে জ্ঞান বিজ্ঞান দেওয়া হয়েছে, এ আলোকে সে কি আমল করেছে, কি কাজ করেছে, সে অর্থ কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে সে অর্থ ব্যয় করেছে। এইভাবে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত নবীজি বলছেন যে এক পদক্ষেপ সে অগ্রসর হতে পারবে না। সুতরাং এই যে বিষয়গুলো যাকাতকে কেন্দ্র করে বলা হয়েছে কোরআনে এবং হাদিসে, এ থেকে প্রমাণিত হয় যে যাকাতের বিধান এটি একটি আবশ্যিক বিধান। কোরআনের অন্যত্র রয়েছে যে যারা যাকাতের বিধানকে উপেক্ষা করবে, অগ্রাহ্য করবে, অবমূল্যায়ন করবে বা ডিনাই করবে, মহান আল্লাহ পরকালে এই ধনসম্পদ দিয়ে, অর্থবিত্ত দিয়ে একটি সাপ তৈরি করে সেই সাপটাকে তার গলদেশে ঝুলিয়ে দেবেন এবং সাপটি তার মুখের দিক থেকে, কপালের দিক থেকে তাকে আঘাত করবেন এবং সে সাপটি বলবে এইভাবে, আনা মালুক, আমি তোমারই মাল, তোমারই সম্পদ, ওয়ানা কানজুক, এবং আমি তোমারই সেই সঞ্চিত অর্থ, যে অর্থ নিয়ে তুমি গর্ব করতে, অহংকার করতে, অহমিকা প্রদর্শন করতে, বড়ত্ব প্রকাশ করতে, অথচ এই অর্থ, এই বিত্ত মহান আল্লাহ দিয়েছেন। নিজেরা যেমন বৈধ ব্যবস্থাপনায় এটাকে ব্যয় করব, আবার গরিব, দুঃখী, অসহায়, নিরন্ন মানবতার জন্যেও আমরা এই অর্থ ব্যয় করব। তাহলে যাকাতের এই বিধান প্রতিপালিত হবে, সমাজের মধ্যে ভারসাম্য এসে যাবে, সবাই সুখে শান্তিতে আরামে আয়েসে জীবন অতিবাহিত করতে পারবে। দুনিয়ার জীবন যেমন শান্তিপূর্ণ হবে, পরকালীন জীবনেও সে আরাম আয়েস এবং আনন্দঘন পরিবেশে আল্লাহর জান্নাতে অবস্থানের সুযোগ করে নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষেপে যাকাতকে কেন্দ্র করে যেই আলোচনা আমি করেছি, এই আলোকে আমি আবার কিছু প্রশ্ন ঢেলে সাজিয়েছি। সেই প্রশ্নের আলোকে আমি তোমাদের সাথে আরেকটু ভাব বিনিময় করব, আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে ক অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, যেটি যাকাত শব্দের অর্থ কি? এই যাকাত শব্দের অর্থ হল বৃদ্ধি ও শুদ্ধি। আরো দুটি অর্থ রয়েছে, পবিত্রতা ও পরিচ্ছন্নতা। তাই তোমরা যে কোনো একটি অর্থ যদি লিখো তাহলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে। খ অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন, নিসাবের মালিকদের জন্য যাকাত প্রদান আবশ্যক কেন? নিসাব মানে হল নির্ধারিত পরিমাণ, আর নির্ধারিত পরিমাণ যেটা আমি বলেছি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, বা এই পরিমাণ নগদ অর্থ যদি তার থাকে, বা বেশি অর্থ যদি তার থাকে, বা এই পরিমাণ পণ্য, এই অর্থ পরিমাণ যদি পণ্য থাকে তাহলে হবে। সেই ক্ষেত্রে সে ব্যক্তি নিসাবের মালিক হিসাবে মহান আল্লাহর কাছে বিবেচিত হবে, পরিগণিত হবে এবং তাকে যাকাতের এই বিধান অবশ্যই প্রতিপালন করতে হবে। কেননা মহান আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই যে বাক্যটি হলো আদেশসূচক বাক্য, আদেশসূচক ক্রিয়া। ওয়া আতু, এবং তোমরা দাও যাকাত। যাকাত দিতে বলা হয়েছে, যাকাত প্রদান করতে বলা হয়েছে। এই জন্য এটা যেহেতু আদেশ এবং এই আদেশেই কারণে এই বিধানটি ফরজ বিধান হিসেবে পরিগণিত হয়েছে।
তোমরা জানো যে ফরজ বিধান হলো এমন বিধান যেটি অলঙ্ঘনীয় এবং যেটি আবশ্যিক বিষয়। এই জন্য ইনসানের মালিকের জন্য জাকাত প্রদান এটি আবশ্যিক বা এটি বাধ্যতামূলক বিষয় হিসাবে পরিগণিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হল প্রয়োগমূলক প্রশ্ন, যেটা বাস্তবায়নযোগ্য, শুধু মৌখিক স্বীকৃতি নয় এবং শুধু আন্তরিক বিশ্বাস নয়। ইমানের যে বিষয় রয়েছে তিনটি দিক, এর মধ্যে তৃতীয় দিকটি হল একে বাস্তবায়ন করতে হবে। সেই ক্ষেত্রে বাস্তবায়ন করবার জন্য যে প্রশ্নটি যেটা প্রয়োগমূলক, বাস্তবের প্রতিফলন ঘটাতে হয়। আমরা কিভাবে জাকাতের বিধান বাস্তবায়ন করব? জাকাত যেহেতু ফরজ বিধান, বিত্তশালীদের জন্য, অর্থশালীদের জন্য, ধনীদের জন্য, ঐশ্বর্যের মালিকদের জন্য, সেহেতু এই জাকাত কারা কারা অর্থশালী, বিত্তশালী তারা সবাই আমাদের জানা রয়েছে যে আমরা কারা কতটা অর্থের মালিক। যাদের নিঃস্বাব পরিমাণ অর্থ রয়েছে অবশ্যই তাদের সকলকেই জাকাতের অর্থ যথাযথভাবে গণনা করে বছরান্তে গরিব, দুঃখী, অসহায় মানুষকে পৌঁছে দিতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের সমাজে যেটা আমরা দেখতে পাই যে পৌঁছে দেওয়া হয় না, অনেক ক্ষেত্রে তাদেরকে আসতে বলা হয় এবং তারা এইভাবে লাইন ধরে অসংখ্য মানুষ জমায়েত হয়, একটা সমাবেশের মতো অবস্থা হয় এবং সেখানে এই নিরন্ন অসহায় গরিব হাট্টিসার মানুষগুলো পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখনও কাছ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং যাদের অর্থবিত্ত রয়েছে তারা এমনটি করবেন না। এই জন্যে আমার আল্লাহর কাছে মানুষকে হত্যা করা হয়েছে এই মর্মেও আল্লাহর পক্ষ থেকে মামলা রুজু করা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। আমরা কাউকে মারবার চেষ্টা করব না, বরং তারা বেঁচে থাকতে পারে এবং সার্থকভাবে জীবন যাপন করতে পারে, অন্তত দুমুঠো খেয়ে তারা যেন বেঁচে থাকতে পারে, এই সুযোগটুকু যাদের অর্থ আছে, বিত্ত বৈভব আছে, তাদেরকে এটা করতে হবে। সকলে মিলে যদি এই অর্থ সঞ্চয় করে এবং এই অর্থটা যদি যথাযথভাবে আদায় করে এবং বছরান্তে যদি এটা হিসেব করে দিয়ে দেওয়া যায়, তাহলে বিশেষজ্ঞদের মতে 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের বাংলাদেশের চেহারা পাল্টে যাবে এবং অভাবী মানুষ কেউ থাকবে না, সবাই স্বাবলম্বী হয়ে যাবে। তা আমরা আসলে এইভাবে যদি চিন্তায় রেখে যদি যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন তারা যদি এইভাবে বিগলিত অন্তরে আন্তরিকভাবে ঐকান্তিকভাবে ভূমিকা পালন করে, তাহলে আসলে জাকাতের বিধান যথাযথভাবে প্রতিপালিত হবে এবং মহান আল্লাহর রহমত তো আমাদের উপরে অবারিতভাবে নাজিল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে আরেকটি প্রশ্ন, যেটাকে আমরা বলে থাকি উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন। সে উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্নটি হল জাকাতের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ। জাকাতের গুরুত্ব এবং তাৎপর্যটা বিশ্লেষণ করতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিস এই দুটি জিনিসকে সামনে রেখেই এটাকে বিশ্লেষণ করতে হবে। ইতোমধ্যে আমি তোমাদের সামনে কোরআন এবং হাদিসের একাধিক তথ্য উপাত্ত পেশ করেছি। সেইগুলি যদি ভালোভাবে তোমরা উপলব্ধি করে থাকো, তাহলে এই জাকাতের গুরুত্বপূর্ণ একটি বিষয়, এতে তাৎপর্য রয়েছে, এই বিষয়টা তোমরা ভালো করে বলতে পারবে। আমি তোমাদের বলেছি যে আল্লাহ পাকের বিধান হচ্ছে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা কি করবে? তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত প্রদান করবে। দুটি ফরজ বিধানের কথা এখানে বলা হয়েছে। আর আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে যেটি
রিলেটেড, সেটি হলো জাকাত। এখানে জাকাতের কথা বলা হয়েছে, নামাজ যেমন ফরজ, জাকাত তেমনি ফরজ। তাহলে বোঝা গেল জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরেকটি আয়াত আমি তোমাদের বলেছি যে আল্লাহ আরও বলেছেন, অফি আমওয়ালিহিম হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালে বা সম্পদে বা অর্থে রয়েছে প্রার্থী এবং বঞ্চিতদের ন্যায্য অধিকার। তাহলে আল্লাহ পাকই বলে দিচ্ছেন ধনীদের অর্থ সম্পদের মধ্যে গরিব, অসহায়, অভাবী, নিরন্ন মানুষের ভাগ রয়েছে, অংশ রয়েছে। তাহলে এটা আসলে ওরা প্রাপ্য, তাদের এই প্রাপ্যতা ধনীদের অবশ্যই বুঝিয়ে দিতে হবে। তা না হলে, যেটা আমি তোমাদের বলেছি, যে এই জন্যে মহান আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হতে হবে। সেই ধনসম্পদ একটি বিষাক্ত সাপে রূপ দেওয়া হবে এবং সেটা তার গলদেশে অবস্থান করবে, তাকে পেঁচিয়ে ধরবে এবং তার চেহারাতে বিশেষ করে কপালে আঘাত করবে। এবং কোরআনে মহান আল্লাহ এই বিষয় নিয়ে এইভাবে বলেছেন যে ধনসম্পদ, তাদের স্বর্ণ, রূপ্য, এগুলোকে সব ধনসম্পদ দিয়ে এটাকে গলিয়ে একটা পাতের মতো করা হবে এবং সেটিকে আগুনে উত্তপ্ত করে কপালে দাগ দেওয়া হবে, বাহুতে দাগ দেওয়া হবে এবং পিঠে দাগ দেওয়া হবে। বিশেষজ্ঞগণ বলেছেন এই শাস্তিটি এরকম কেন? একদিকে সাপ আঘাত করবে কপালে, মুখে, আবার কপালে দাগ দেওয়া হবে স্বর্ণরূপ্য, হীরা জহরতে যে অর্থ পড়ে আছে এগুলো থাকা সত্ত্বেও তারা গরিবের কাছে কেন এগিয়ে আসেনি সহযোগিতার হাত নিয়ে? কপালে এই জন্য দিবে যে অনেক ক্ষেত্রে অভাবী লোকেরা এসে কিছু চাইলে রূপঞ্চিত করত, কপালটাকে একটু তারা ভিন্ন একটা অবস্থানে নিয়ে যেত, যে সৌন্দর্যবোধ ছিল একটু তাদের কপালটা কুঁচকে যেত। বললো যে এই কারণে কপালে দাগ দেওয়া হবে। এরপর এদের থেকে তারা এদেরকে পাশ কেটে চলে যেত, বাহুটাকে অন্যদিকে ফিরিয়ে যেত, বাহুতে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আঘাত করা হবে ওই উত্তপ্ত স্বর্ণরূপ দিয়ে। আবার যখন চলে যেত, গরিব অসহায় মানুষ পেছনে তাকিয়ে থাকত তার পৃষ্ঠদেশের দিকে। বললো যে এটাও গরিবদের জন্য একটা কষ্টের কারণ ছিল, যেন পৃষ্ঠদেশেও ঠিক এইভাবে তাকে এই স্বর্ণরূপকে একটি পাতে রূপান্তরিত করে সেটা দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, আঘাত করা হবে। এই বিধিবিধানগুলোকে সামনে রেখে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে আসলে এই কথাগুলো দ্বারা জাকাত যে একটি অত্যাবশ্যকীয় বিধান, একটি কম্পালসরি বিধান, একটি আবশ্যিক বিধান, একটি অনস্বীকার্য বিধান, একটি অলঙ্ঘনীয় বিধান, এটা প্রমাণিত হল। যেহেতু এটি প্রমাণিত হলো, সেহেতু আমরা এই বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করে বলতে পারি যে হ্যাঁ, এগুলো থেকে প্রমাণিত হলো জাকাত একটি গুরুত্বপূর্ণ বিধান এবং এর তাৎপর্য রয়েছে। তাই এই বিধানের ব্যাপারে আমাদেরকে আন্তরিক হতে হবে, আমাদেরকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যাতে করে গরিব দুঃখী তাদের পাওনাটা পেয়ে যায় এবং ধনিক বণিক হিসাবে যারা এই অর্থ দেবেন তারাও যেন পরকালে সওয়াবের অংশীদার হতে পারে, পুণ্যের অধিকারী হতে পারে এবং এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে দুনিয়ার জীবনকে তিনি শান্তিপূর্ণ করতে পারেন এবং শান্তিতে বসবাস করতে পারেন এবং পরকালীন জীবনে মহান আল্লাহ তাকে এই জন্য পুরস্কৃত করবেন। পরকালেও তিনি সুখে, শান্তিতে, স্বস্তিতে, আরামে আয়েসে জীবন অতিবাহিত করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি স্বল্প পরিসরে যে বিষয় তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি তোমরা তা বুঝতে পেরেছ। বাসাতে আরেকটু অধ্যয়ন করবে, অনুশীলন করবে, তাহলে আসন্ন পরীক্ষায় তোমরা কাঙ্ক্ষিত মানের ফলাফল তোমরা আমাদের উপহার দিতে পারবে, বাবা মাকে খুশি করতে পারবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি